গেল বন্ধুরা, হঠাৎ করেই সমস্ত কিছু উল্টে গেল। সূর্যের হঠাৎ করেই সমস্ত কিছু মনে পড়ে গেল। তারপরেই দীপাকে যেয়ে বলল, আমার সমস্ত কিছু মনে পড়ে গেছে। দীপা বলো, কি করতে হবে আমাকে? এতদিন ধরে আমি তোমাকে ভুল বুঝে এসেছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি আমার স্ত্রী। আর আমাকে দীপ সমস্ত কিছু বলেছে। আসলে অবিনাশের কাছে গিয়ে অবিনাশের কলারটা ধরতেই সূর্যের মনে হলো যে এটা কি আমি এর আগেও করেছি। তখনই দীপা বলল, মনে করার চেষ্টা করুন না। ওইদিকে শোনা, সত্যি এইরকম মেয়ে যেন কারুর না হয়। একটা মা তার সন্তানকে কতটা কষ্ট করে এই পৃথিবীতে নিয়ে আসে, তারপরে সেই সন্তান যদি বলে তার মাকে যে তুমি মা নামের কলঙ্ক দিয়ে থুথু ছেটায়, এটা একটা মায়ের কাছে কতটা অসম্মানের, সেটা কি সন্তানেরা বুঝতে পারে না? তারা কি ইচ্ছা করেই এই দুর্ব্যবহারগুলো করে? শোনা তো ইচ্ছা করেই করে, ইচ্ছা করেই মায়ের মনে কষ্ট দেবার জন্য করে। কিন্তু এই মুহূর্তেই যদি সূর্য সমস্ত কিছু মনে পড়ে যায়, আর সূর্য ছুটতে ছুটতে দীপার কাছে গিয়ে দীপাকে যদি বলে যে আমাদের মেয়েকে ছাড়াতে হবে, আর বলো তার জন্য কি করতে হবে, তারপরেই দীপ তো সমস্ত কিছুই তার জ্যাজাকে বলে যে জ্যাজা, তুমি এতদিন ধরে কিচ্ছু মনে রাখতে পারছিলে না। আমাদের, তোমার স্ত্রী, আমার বড় মা, তাকে তুমি বাড়ি থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছো এই দোষে যে সে নাকি সোনা দিদিভাইকে জেলে পাঠিয়েছে। জ্যাজা, তুমি যেমনটা দেখছো তেমনটা নয়, তোমার আশেপাশের লোকেরাই তোমার অনেক বড় ক্ষতি করছে। আর দীপের কথা বিশ্বাস করলো সূর্য। তারপরেই সূর্য আর দীপা চলে গেল সেখানে, সেই হোটেল রুমে যেখানে দীপা উর্মিকে ফলো করতে করতে গিয়েছিল। আর সেখানে গিয়েই তারা রুডিকে দেখতে পেল। সূর্য রুডির কলারটা ধরলো। দীপা বলল, চলুন ডাক্তারবাবু, ওকে টানতে টানতে নিয়ে চলুন। আজকে ওর জন্যই আমাদের জীবনে এত সমস্যা, আমাদের মেয়ে আমাদের থেকে এতটা দূরে চলে গেছে। আর তারপরে ওর মায়ের অবস্থা তো আমরা পরে ঠিক করব। ওইদিকে কুন্তলা কুন্তলা ভাবলো, গেম তো আমার হাতে। দীপা, তোমার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এবার দেখো তোমাকে আমি কিভাবে শেষ করি। কিন্তু বুঝতেই পারেনি কুন্তলা যে সমস্ত কিছুর ওপরেও একজন বাবা থাকে। বাপের বাপ বলেও একটা কথা থাকে না, সেটা হয়েছে। তাই তারও যে সমস্ত প্ল্যান সাকসেসফুল হবে, সে সবসময় উইনার হবে সেটা নয়। দীপা সূর্য জিতে গেল। সূর্য কলার ধরে নিয়ে এলো রুডির কোর্টে। হ্যাঁ বন্ধুরা, অন্য কিছুর আগামী পর্বে এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই চ্যানেলটির পাশে থাকুন। অনেক ধন্যবাদ জানাই সকলকে।